couple friendly, most visited, heavenly tourist spot only and only Darjeeling. This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তো ঠিক এই পাহাড়ের কোল থেকে স্টার্ট হচ্ছে আমাদের ডে 4। আগের দিন টাইগার হিল তোমাদের দেখিয়েছিলাম আর মহাকাল মন্দির। আজকে দেখাবো 7 পয়েন্টস, মানে দার্জিলিংয়ের ফেমাস 7টা ভিজিট করার জায়গা, যেটাকে বলা হয় 7 পয়েন্টস। মানে তোমরা যদি প্যাকেজ নাও একদিনের, তাহলে তোমাদের 7 পয়েন্টসের 7টা জায়গায় দেখানো হবে। আলাদা করেও তোমরা ঘুরতে পারো, কিন্তু সেটা তোমাদের ওপর নির্ভর করছে। কিন্তু তুমি যখন 7 পয়েন্টস বুক করবে আলাদা করে ঘোরার পর, তোমাকে সেই একই জায়গায় আবার নিয়ে যাবে, কারণ ওটা 7 পয়েন্টসটা একসাথেই। এবং ঘুরতে গিয়ে বুঝলাম যে ওই 7 পয়েন্টসটা কিন্তু মানে পরপর রুটে পড়ছে। দার্জিলিংয়ে চলে এসেছি বেড়াবার জন্য, টাইগার হিল দেখে এলাম। এখন আমরা আছি রোপওয়ের রাস্তায়। হ্যাঁ, দেখা যাবে যেখানে ভালো পাওয়া যায় সেখানে দেখবো। তারপরে আবার পেছনে সারি 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 পাহাড়, সারি সারি পাহাড়, অপূর্ব দৃশ্য। সেদিনকার ওয়েদারটা জাস্ট বলে বোঝানো যাবে না। পেছনে দেখছো সত্যি প্রচুর পাহাড়, একের পর এক পাহাড়গুলো ঠিক মনে হচ্ছে কেউ সাজিয়ে রেখে দিয়েছে। আমরা ফার্স্টেই যাই তেনজিং রক। তেনজিং রক HMI, এখানে তোমরা নিজেরাও চড়তে পারো এই HMI তেনজিং রকটায়। ওখানে ট্রেনার থাকে, তোমাদেরকে দড়ি বেঁধে তুলে দেবে। আর যদি তোমরা নিজেরা দড়ি ছাড়া উঠতে পারো তাহলে তো আলাদাই ব্যাপার, ওখানে টার্গেট দেওয়া থাকে। তারপরে আমরা ওখান থেকে একটু ব্রেকফাস্ট করতে গেলাম। ব্রেকফাস্টে দেখো কি আছে। আমরা তেনজিং রক থেকে বেরিয়ে এখন একটা রেস্টুরেন্টে এসেছি ব্রেকফাস্ট করতে। দেখতেই পাচ্ছ এখানে পুরি সবজি নিয়েছি, রুটি সবজি নিয়েছি আর আন্ডা নিয়েছি, মানে অমলেট। এখানে পুরি সবজি এক প্লেটে 4টে থাকছে পুরি, 80 রুপিস নিচ্ছে। আর রুটি সবজি যদি নাও তাহলে 3টে রুটি থাকছে, সবজি থাকছে, 50 রুপিস নিচ্ছে। অমলেট কত নিচ্ছে পার পিস? 80 রুপিস, 4টে মিলিয়ে 80 টাকা, 20 টাকা করে অমলেট নিচ্ছে। তেনজিং রকের ওখান থেকে বেরিয়ে যে ব্রেকফাস্টটা করলাম, তারপরেই ছিল RKM, মানে ওখানকার ফেমাস রামকৃষ্ণ মিশন স্কুল, যেটাও ছিল একদম স্বপ্নপুরীর মতো। RKM এর ওপরে, আর এখান থেকে দেখতে পাচ্ছ পেছনে সব কটা পর্বত দেখা যাচ্ছে, হিমালয়, গিরিরাজ পেছনে দেখা যাচ্ছে। সত্যি স্বপ্ন। পৃথিবীর যত প্রান্তে ঘুরেছি তার মধ্যে অন্যতম একটা সুন্দর জায়গা এটা, এবং সত্যি ভালো লাগছে যে এত বড় বড় পাহাড়গুলো যারা রক ক্লাইম্বিং করে তাদের কত এনার্জি লাগে, কত মেহনত লাগে এবং কত কষ্ট লাগে। আমরা কিন্তু পাহাড়ে দূর থেকে দেখে বুঝতে পারছি, কারণ আমাদের তো একটু উঠতে হচ্ছে। স্যালুট ভারতীয় সৈনিকদের, স্যালুট ভারতীয় রক ক্লাইম্বারদের। মা দেখতে পাচ্ছেন চূড়ান্ত এক্সাইটেড, কথাই বলতে পারছে না, মশা তাড়াচ্ছে আলো বৌদি, আর সৌমিলি হাসছে। RKM এ উঠে মনে হচ্ছিল আমাদের বেড়াতে আসাটা একদম সফল। আর একজন ঘুমোচ্ছিল তখন আমরা যখন উঠেছি, তারপরে উঠে সে দৌড়াত্ম করতে লাগলো। ফার্স্টে কিন্তু আমরা গেছিলাম রোপওয়েতে, যেটা টাইমিং ছিল হচ্ছে 10টা থেকে, আর আমরা পৌঁছেছিলাম 8টার সময়। তাই জন্যে আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসি। রোপওয়েতে লাগে মনে হয় পার হেড 250 রুপিস করে, আর ওটা মনে হয় ওয়ান সাইড হবে হয়তো, আর বোথ সাইড বা ওইটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমাদের টাইমিং ক্ল্যাশ করে গেছিলো, তো আমাদের অন্য জায়গায় যাবার ছিল। আর একই মানে রুটে তো বারবার রিপিট ওরা করবে না, তারপর ওদেরও টাইমিংয়ের ব্যাপার আছে, 10টা থেকে কটা অবধি, বেশ 2টো অবধি মনে হয়। তারপরে ওটা ওয়ান সাইডেড হয়ে যায়। এবার যদি ড্রাইভার বা পাইলট আপনাদের যে থাকবে তার সাথে যদি লিঙ্ক আপ থাকে, তাহলে সে বললে ওরা ওয়ান সাইডেড করে দেবে, কিন্তু পার্কিংটা লাগবে 500 রুপিস। তো তাই জন্য আমরা অত ঝামেলায় যাইনি, আর বাচ্চাকে নিয়েও ছিলাম, তো টাইমিংয়ের ব্যাপার ছিল, বিকজ অন্য জায়গাগুলো বন্ধ হয়ে যেত। তারপরে তোমরা তো জানোই পাহাড় মানে সন্ধ্যের মধ্যে সব কিছু করে নাও, সন্ধ্যের পরে আর কিচ্ছু হবে না।
তো সেই রকমই টাইমিং মেনটেন করে, আর যত তাড়াতাড়ি উঠে বেরোতে পারবে মানে আর্লি মর্নিং তত ভালো, এটাই হচ্ছে ব্যাপার ওদের দিনে দিনে সব ব্যাপার। আর ঝুপ করে সন্ধে হয়ে যায় সবাই জানো। তো তাই জন্য আমরা ওখান থেকে দেখো নিচে নেমে আমায় যেতে হয়। পোগো কিন্তু পুরোটাই নিজে উঠেছে, নিজে নেবেছে প্রত্যেকটা জায়গা, শুধু এই জায়গাটায় ঘুমোচ্ছিল বলে আমি উঠিয়ে দিয়েছি, বাট নেবেছে নিজে, হাত ছাড়িয়ে চলে যাচ্ছে, দেখলেই তোমরা ভিডিওতে। তারপরে আমরা টি গার্ডেনে আসি। এই টি গার্ডেনটাই কিন্তু শেষ নয়, এর পরের দিনে টি গার্ডেনটা আরও অনেক বড়। এটা তো একটুখানি ক্রিয়েটেডও আছে, আর এখানে তোমরা ফটোশ্যুট করতে পারো, মানে ওই সেই দার্জিলিংয়ের ড্রেস ফ্রেস পরে যেরকম ফটোশ্যুট করে। তারপরে ওখান থেকে আমরা এখানে আবার যেখানে গাড়ি রাখবে সেই স্টল থেকেই তোমাদের খেতে হবে, নাহলে অন্য স্টল থেকে খেতেও দেবে না, গাড়িও রাখতে দেবে না, এরকম একটা ব্যাপার আছে। তো এই স্টলেতে দেখো চাগুলো কিন্তু ওরা স্যাম্পল হিসেবে ফ্রি দিচ্ছিল এখানে। তারপরে যদিও আমাদের চা কিনতে হয়, মানে চায়ের প্যাকেট আমরা অনেকগুলোই কিনেছিলাম, দার্জিলিং টি কিনবো না। পোগো তো সব জায়গায় গিয়ে সবার সাথে মিশে যায়, ওই ভদ্রলোকের সাথেও মিশে গিয়ে নাচতে শুরু করে দিয়েছে। যাই হোক, তারপরে আমরা টি গার্ডেন ঘুরে তারপরে একটু পৌঁছলাম জুতে। ওখান থেকে একটুখানিই ছিল, যদিও সেটা রোপওয়ে ক্রস করে আমাদের আসতে হলো। আমাদের যিনি পাইলট ছিলেন গাড়ির, তিনি আর কি আমাদের বললেন যে আপনারা কি আর রোপওয়েতে যাবেন মানবদা। তো আমরা বললাম কি যে না, টাইমও নেই আর অত তাড়াতাড়ি সম্ভবও না, আর ভালো লাগছে না এই সময়, ছাড়ো বাদ দাও বলে আমরা এখানে জুতে চলে এলাম। এখানে লাইন তো মানে মারাত্মক, যাই হোক বেশিক্ষণের না। এখানে জুতে ঢুকলাম, দেখতেই পাচ্ছ ওখানে পার হেড 110 টাকা ফর ইন্ডিয়ানস, ফরেনার্সদের বেশি। আর ক্যামেরা যদি তোমরা ক্যারি করো তাহলে 10 টাকা লাগছে, অনলি 10 রুপিস। বাট সেই 10 রুপিসটা তোমাদের পে করে কিন্তু এই টিকিটটা কাটতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটারি। তোমাদের টিকিটটাও দেখাবো, এই দেখো টিকিটটা। তারপরে দুটো ওয়ে আউট ছিল, একটা হচ্ছে রেড প্যান্ডার দিকে আর একটা হচ্ছে বাকি অন্য দিকগুলো। তো আমরা অন্য দিকগুলো ঘুরে তারপরে রেড প্যান্ডার ওখানে যাই। যেরকমটা আগেই তোমাদের বললাম যে পোগো কিন্তু হাত ছাড়িয়ে দৌড়চ্ছিল, সেটা একটা জায়গায় না, প্রত্যেকটা জায়গায়, মানে আমরা নিঃশ্বাস নিতে পারছি না, উঠতে পারছি না, এত উঠতে হচ্ছে। ও হাত ছাড়িয়ে দৌড়চ্ছে রীতিমতো, পুরো হেঁটে হেঁটে উঠবে, হেঁটে হেঁটে নামবে। এটা একদিক থেকে আমাদের খুব সুবিধে হয়েছে, কারণ মানে প্রত্যেকটা জায়গায় মানে ক্যারি করে তোলা যতই কম ওয়েট হোক, কিন্তু পাহাড়ের মতো জায়গায় একটু প্রবলেম হয়ই। আর আমার একটু যেহেতু মানে ব্রিদিং ট্রাবল হয়, তারপরে ওদের পায়েরও ব্যথা আছে, তো সেই ক্ষেত্রে পোগো কিন্তু অনেক কোঅপারেট করেছে, আই মাস্ট সে। ওইটুকুনি বেবি আর এখানে অ্যানিমালসগুলোকে দেখে ওর কি আনন্দ। প্রথমত যেগুলো দূরে ছিল যেমন বাঘ টাঘ, সেগুলো অতটা বুঝতে পারেনি, কারণ এতটাই দূরে আর এত ছোট। যখন হেঁটে বেড়াচ্ছে তখন বুঝতে পেরেছে, চুপ করে বসে থাকলে বুঝতে পারেনি, কারণ ও তো আইডেন্টিফিকেশনটাও অতটা করতে শেখেনি এখনো পর্যন্ত। এই দেখো, এই স্নো লেপার্ডটাকে দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলো, মানে ও ভাবছিল কি ভেতরে ঢুকবে, তাই জন্য ওখান থেকে নড়ছেই না, পা ঢুকিয়ে দিচ্ছে, মানে কি করছে, কি করবে, কি করলে ওর কাছে যেতে পারবে ও বুঝতে পারছে না। যাই হোক, আর এইটা ছিল আরেকটা সুন্দর বাঘ, ফুটফুটে সাদা, মানে দারুণ দেখতে। এই দেখো একজন ফাঁক দিয়ে দেখছে, ও কিন্তু এই চিতাটাকে বুঝতে পারেনি, বুঝেছো তো, কারণ এটা দূরে ছিল। বাট অন্য অ্যানিমালসগুলোকে বেশ বুঝতে পেরেছে, মানে তাদেরকে বাড়ি নিয়ে আসতে পারলে বাঁচে, মানে এরম একটা ব্যাপার, বুঝেছো। তবে সত্যি কথা বলতে, আমরা যেহেতু কলকাতার বাসিন্দা, আলিপুর জুতে প্রচুরবার গেছি। আলিপুর জুতে যেরকম নির্জীব মানে প্রাণহীন মনে হয়, এরকম পাঁজর বেরিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া পায় না, সেরকম কিন্তু দার্জিলিংয়ে একদমই নয়। মানে রীতিমতো বলতে পারো একদম স্বাস্থ্যবান সব মানে পশু পাখিগুলো, বুঝতে পেরেছো। আর এটা ছিল হচ্ছে এই জুটার সেলফি কর্নার,
বুঝেছো, ওখানে গিয়ে সবাই সেলফি তুলছিল, আরও অনেকগুলো ছিল, মোগলি ছিল, আরও ছিল, সেগুলোও দেখাবো। আর এই ওয়েদারটা দেখো, আস্তে আস্তে ফগি, এই যে সবার প্রিয় যাকে দেখার জন্য ভিড় এত, আমাদের ফটোজেনিক রেড পান্ডা, মানে রীতিমতো ফটোজেনিক। আরও একটা ছিল, সে তো ভয়েতে গাছেই উঠে পড়ছিল, লুকিয়ে যাচ্ছিল, কিন্তু ও কিন্তু বারবার আসছিল এসে ফটো তোলার জন্য একবারে, বুঝেছো। আরেকজন হাসতে হাসতে কোলে কোলে যাচ্ছে, ওর পাপা বলছে এতটা হাঁটতে পারে বেচারা বাচ্চা মানুষ, আমি কোলে নিচ্ছি, কোনো অসুবিধে নেই, ওকে এরকমভাবে হাঁটানোর কোনো মানে হয় না, মানে অতিরিক্ত আতুপুতু। যাই হোক, বাঙালি তো কিছু করার নেই। ও কিন্তু বলেনি যে ওর পায়ে ব্যথা করছে, ওর বাবা বুঝলো ওর পায়ে ব্যথা করছে। যাই হোক, কিন্তু এত সুন্দর জায়গায় এসছি, ফটো তুলবো না? এত সুন্দর বসার জায়গা, ফটো তোলার জায়গা, সেখানে কি ছেড়ে দিলে হয়? তাই জন্য আমরা ফটো একটু তুলে নিলাম ঢং করে, বেশ সুন্দর। আর আরেকজনের দেখো হাসি। অ্যাকচুয়ালি এখানকার দার্জিলিং জুটা আমাদের এতটা বেশি পছন্দ হয়েছিল যে আমরা এখানে অনেকটা টাইম ওয়েস্ট করে ফেলেছিলাম। যাই হোক, তারপরেও অনেক জায়গা যাবার ছিল তো। আর এই জুটার ভেতরেই ছিল HMI এর ট্রেনিং সেন্টারটা। ওই আমাদের যিনি পাইলট ছিলেন মানবদা বলেই দিয়েছিলেন যে ভেতরে গিয়ে তোমরা ওটা পাবে, তো তোমরা ওটা দেখে নিও, তাহলে অ্যাট এ টাইম দুটোই হয়ে যাবে। আর ওটার সাথে এটা যেহেতু কানেক্টেড। বাট দুঃখের বিষয় কি বলুন তো, আমরা অ্যানিমালস দেখতে আর বার্ডস দেখতে এতটা ইন্টারেস্টেড ছিলাম আর ইনভলভড হয়ে গেছিলাম, আমাদের HMIটা যাবার কোনো প্রয়োজন আছে বলে মনে হলো না। তো এবার তারপরে পায়ে ব্যথা তো ছেড়েই দিন, বয়স তো বেশি না, তাতেও এত বেশি পায়ে ব্যথা হচ্ছে, আর কিছু বলার নেই। লিটারালি খালি হেঁটেই যাও আর হেঁটেই যাও, তুমি যতই গাড়ি করো আর যাই করো আর তাই করো, হাঁটতে তোমাকে হবেই। তার মধ্যে বৃষ্টি শুরু হচ্ছে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, ঘোরাটা তো বেশ ভালোই হলো আর অ্যাফোর্ডেবল। আর জানতো একেবারে কলকাতা থেকে কতটা আলাদা, সেটা হচ্ছে আমাদের এই যে দার্জিলিংয়ের 7 পয়েন্টসটা, এই 7 পয়েন্টসের জন্য কিন্তু গাড়িতে আমাদের পড়েছিল হচ্ছে 3000। ওকে, নর্মালি 7 পয়েন্টস ঘোরানোর জন্য 4000 থেকে কমিয়ে 3,500, মানে 3,500, মোটামুটি 3,500-4,000 টাকা অন্য ড্রাইভাররা নেয়। বাট আগের দিন ওই দাদাটার সাথে দেখা হতে উনি কিন্তু আমাদের থেকে 3,000 নিয়েছেন। ওয়াগনার গাড়ি ছিল 5 সিটার গাড়ি। ওকে, তার মধ্যে শুভর পাওয়ার দেওয়া সানগ্লাসটা পড়ে গেছিলো, ওটাও দেখলেন ওনাদের বলতে ওরা তুলে দিল, বাট ওরা যাচাই করলো যে ওটা সত্যি পাওয়ার আছে কিনা। আমি বলার পরে ওরা যাচাই করে তারপরে তুলে দিল, বলছে শুধু স্টাইলের জন্য হলে আমরা তুলবো না, মানে বুঝেছেন তো। লাকিলি ওর পাওয়ার ছিল সানগ্লাসে, ওর অনেকটা পাওয়ার। আমরা তারপরে চলছিলাম কোন পথে বলুন তো, দেখতেই পাবেন। নাবাটা জাস্ট খুব ভয় লাগছিল, কারণ এটা দেখে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বাট একদম স্ট্রেট ডাউন ছিল। তারপরে আমরা এক জায়গায় পৌঁছাই, সেটা হচ্ছে রক গার্ডেন। সেখানেই বাইরে অনেকগুলো স্টল ছিল, মানে দোকান ছিল। সেখানে গিয়ে আমরা ম্যাগি আর মোমো খেয়ে নিই। ওখানে কিন্তু ভেজ ম্যাগি, নন ভেজ ম্যাগি দুটোই পাওয়া যায়, মোমো পাওয়া যায়। মোমো আর ম্যাগি তো পাহাড়ে পাওয়াই যায়, বিশেষত্ব সবাই জানো, তাই আরেকবার জানিয়ে দিলাম। বাট যেটা আমার খুব অবাক লেগেছে সেটা হচ্ছে ওখানকার প্রত্যেকটা স্টলে লিকারের বটল ছিল। ওকে, যেটা মানে নর্মালি অন্য কোথাও দেখা যায় না, পুরো ওপেন ওরা বেচছিল। যদিও সেটা ভিডিও আমায় করতে না করলো। তারপরে আমরা ঢুকলাম রক গার্ডেনে, দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়াটারফল। এগুলো কিন্তু ন্যাচারাল, ক্রিয়েটেড কিন্তু নয়। তোমরা হয়তো ভাববে ক্রিয়েটেড। আর এটার ওপরে লিটারালি আমরা উঠেছিলাম 3 কিলোমিটার তো হবেই, আমি আর শুভই উঠেছিলাম, ওরা আর পারছিল না, কেন পায়ে খুব ব্যথা করছিল। আর কোথা থেকে শুরু হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে সেটা নিচে থেকে তো দেখা যাচ্ছিলই না। ওপরেও উঠছি তো উঠছি, উঠছি তো উঠছি, উঠছি তো উঠছি। শিলংয়ের মতো, বাট একটু আলাদা, খুব ভালো লাগছে। পাহাড় তো পাহাড়ই হয়, অন্যরকম অনুভূতি। পাশে আবার ফ্রিতে ঝর্ণা।
অর্ধেকটা ওঠা হয়েছিল তখন, তাতেই নিচেটা দেখো মানুষদের পুরো লিলির পুট মানে পিঁপড়ের থেকেও ছোট মনে হচ্ছিল। আমরা এখন উঠেছি অনেকটা ওপরে, নিচেটাও দেখাবো। তার আগে দেখো আমাদের পেছনে কিন্তু ওয়াটারফল, আর ঝর্ণাটা এই ওপর থেকে একদম ডেন্ট ডাউন নিচে পড়ছে। এবার তোমরা দেখো ওপর থেকে নিচের ডিফারেন্সটা দেখতে পাচ্ছ। আমাদের ফ্যামিলির ওদের কিন্তু আর খুঁজেই পাচ্ছ না, তাই না? ওদের কিন্তু দেখাই যাচ্ছে না। এখানে কিছু নমিনাল টাকার মানে টিকিটের মানে দামটা আমার ঠিক মনে পড়ছে না, কারণ আমি কাটিনি, ওরা কেটেছিল। তোমার কেমন লাগছে? অসাধারণ অসাধারণ। এতটা উঁচুতে উঠেছি এবং দার্জিলিং এই গরমের মধ্যে কলকাতায় এত টেম্পারেচার, এখানে এসিতে আছি মনে হচ্ছে ন্যাচারাল এসি। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর প্রকৃতি, সত্যি মাইন্ড ফ্রেশ হয়ে গেলে। আর এখানে কেউ কারোর মানে পেছনে লাগার লোক নেই। এখানকার মানুষগুলো সত্যি খুব মিষ্টি মানসিকতা। কলকাতারও একটা অংশের মানসিকতা যেমন খুবই ভালো, কয়েকজন ছাড়, যেমন এখানেও খুবই মিষ্টি মানসিকতা, খুবই এখানকার যারা নেপালি যারা আছে তারা মানে খুবই মানে আন্তরিক দেখলাম। ওখান থেকে আমরা হোটেলে ফিরে যাই, তারপরে সন্ধেবেলা বেরিয়ে পড়ি আমাদের ডিনারের খোঁজে। ওরা ভাত খাবে বলেছিল, তো ওরা ভাত আনিয়েছিল হোটেলের আমাদের ওই দাদাটা দিয়ে, যে দাদাটাকে বললাম কলকাতার ছিল, আগের ভিডিওতে তোমাদের বলেছি। আর আমরা চলে এসেছিলাম এখানে। দাদা খুব ভালো ব্যবহার। दादा 50 रुपया में 8 पीस चिली चिकन तो जी, और आपके लिए 9 पीस। और ये जो है ये 8 पीस है, आपके लिए 10 पीस डाल दिया है। ये इसका नाम क्या है? इसका नाम चिकन अचार। चिकन अचार। देखते पाচ্ছেন খুব সুন্দর খেতে, डिलीशियस फूड। तो इतना कम दार्जिलिंग के अंदर में स्ट्रीट फूड ये सबसे कम दाम में क्यों? सबसे कम दाम में है सर। क्यों इतना तो कम क्यों? ये स्ट्रीट फूड में सब एक ही है ना सर, हम लोग ज़्यादा इसमें बेनिफिट नहीं है। अच्छा, लेकिन आपका मुर्गी क्या इधर ही मिलता है, घर का ही? घर का नहीं है सर, तो नीचे से ही आते हैं। अच्छा अच्छा। और ये क्या है? लॉलीपॉप। जी, लॉलीपॉप है, ये पकौड़ा है। कितने का है? वो मैम लॉलीपॉप 50 का 2 पीस है सर, बोलिए। लॉलीपॉप 50 का 2 पीस और चिकन पकौड़ा 50 का 10 पीस है। यहाँ पर तो और भी कुछ मिलता है, चिकन चाउमीन और चिकन चाउमीन, चिकन पराठा। बर्गर मिलेगा। अच्छा ये लोकल बर्गर भी लोकल मिलेगा। है यहाँ का, श्याफले बोलते हैं। अच्छा। क्या क्या ना? श्याफले, ये भी चिकन का है। जी सब चिकन का है। यहाँ पे चिकन ही खाना चाहिए। দেখতে পাচ্ছ এখানে আসলে কিন্তু দার্জিলিং এ এখানে দেখতে পাচ্ছ এই টাওয়ারটা আছে, ये ওয়াচ रख টাওয়ার। भी सकते हैं सर, ये ये स्टोर भी कर सकते हैं मैम। हाँ, कौन सा? ये है ना, हाँ, अच्छा ये 1 महीने तक रख सकता है। 1 महीने तक। हाँ, कुछ अच्छा। नहीं होता है, थोड़ा ऑयल डालने का उसमें, अच्छा पिकल की तरह खा सकते हैं उसको। अच्छा अच्छा। ওয়াও, বহুত বড়িয়া। দেখতে পাচ্ছ এখানে আসলে কিন্তু এই ঘড়িটা দেখছো, এই ঘড়ির এইদিকে দাদার। क्या नाम है जाएगा का नाम? मेरा दुकान का नाम है जेम्स कॉर्नर। अच्छा আচ্ছা जी, कोई आ सकता है तो हमारे पास टैक्सी वगैरह भी है, कोई आपका आने वाला है तो हमारे कांटेक्ट कर सकते हैं। नंबर बोलिए। नंबर बताइए। 9317658393। आपका नाम? मेरा नाम जेम्स है मैडम। ओके थैंक यू। थैंक यू। जी, हम यहीं मिलते हैं दार्जिलिंग चौक में। अच्छा दार्जिलिंग चौक। चौक है, चौक। दार्जिलिंग दार्जिलिंग चौक। चौक। दार्जिलिंग चौक है। ओके, थैंक यू थैंक यू। थैंक कोई यू। आएगा तो बोल। রাত অন্ধকার, গভীর অন্ধকার, অন্ধকারে আমরা ঘুরছি নাইট ওয়াক দার্জিলিং এ। আমরা রয়েছি দার্জিলিংয়ে, আর আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট নাইট। তো আর গরমকালে কেমন জ্যাকেট পরেছি দেখেছেন? এখানে সারা বছরই এরকম থাকে। হ্যাঁ, আর এটা মে মাস চলছে, আর এখন খাবার নিয়ে ফিরছি। চলো। দার্জিলিং এর লাস্ট নাইট মানে কিন্তু ভেবো না যে দার্জিলিং ঘোরা শেষ, কাল আরেকটা জায়গায় যাবার কথা, আর সেটা হচ্ছে মিরিক। আর সেখানে কিন্তু আরো 5 পয়েন্টস আছে, তাই পরের ভিডিওটা কিন্তু মিস করলে হবেই না, একদমই চলবে না। এবং আগের যারা ভিডিও মিস করেছো, বাজেট কীরকম হোটেল, কীরকম জায়গা, কিভাবে যেতে হয়, সব আগের ভিডিওতে দেওয়া আছে। তাই ঝটপট গিয়ে আগের ভিডিওগুলো চেক আউট করে নাও আমাদের চ্যানেলে। অ্যান্ড পরের ভিডিওতে তোমাদের অপেক্ষায় থাকবো। আর এইভাবেই শেষ করলাম আমাদের দার্জিলিং ট্রিপের ডে 4। সাথে সাথে পরের ভিডিওতে আরও কিছু অ্যাডভেঞ্চার থাকছে শুধু তোমাদের জন্য, তাই মিস আউট একদম করো না। আর পরের ভিডিওতে থাকবে আমরা যে এত কমে কার হায়ার করেছি সেই পাইলট দাদার নাম্বার।